রোগীর শরীরে থাকা জিনকে শাস্তি দিবেন কিভাবে অথবা জ্বালিয়ে দিবেন কিভাবে। তো অনেক সময় দেখা যায় অনেক রোগীর শরীরে জিন এসে হাজির হয়, তখন ওই জিন যেতে চায় না। এমনও হতে পারে যে আপনি কোনো জিনকে রোগীর শরীরে হাজির করছেন অথবা চালান দিয়ে ধরে নিয়ে আসছেন, তখন ওই জিন আর যেতে চায় না। ওই জিন অহংকার দেখায় যে তোমার কিছু করতে পারলে করো, আমি যাব না। তো কোনো জিন যদি রোগীর শরীরে যেতে না চায়, তো ওই জিনকে কিভাবে শাস্তি দিবেন অথবা জ্বালিয়ে দিবেন। তো যদি আপনি রোগীর শরীরে জিনকে শাস্তি দিতে চান, তাহলে সূরাতুল বুরুজের এই 10 নম্বর আয়াতটা পড়ে রোগীর বাম কানে ডান কানে ফু দিবেন, জোরে জোরে পড়ে রোগীকে ফু দিবেন। যখন লাস্টে আসবে ওয়ালাহম আজাবুল হারিক, এই ওয়ালাহম আজাবুল হারিক যখন আসবে, তখন এটা বারবার রিপ্লে করবেন, রিপ্লেস করে রোগীকে দম দিবেন। দেখবেন যে রোগী যে শরীরে যে জিনটা আছে, ওই সেই রোগী জিনটা কি করবে, দুর্বল হয়ে যাবে, কান্নাকাটি করবে, যাওয়ার জন্য সে ছুটোছুটি করবে। তখন আপনি তাকে ছেড়ে দিবেন না, আপনি তাকে এই বারবার পড়ে দম দিবেন। সূরা বুরুজের 10 নম্বর আয়াতটা বারবার পড়ে রোগীর মুখে এমনকি কানের মধ্যে দম দিবেন। আর যদি আপনি চান যে ওই জিনটাকে জ্বালিয়ে দিতে, তাহলে কি করবেন, আয়াতুল কুরসি পড়ে যখন লাস্টে আসবে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই যখন এই লাস্টের এই এটা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটাকে কি করবেন, বারবার রিপ্লেস করবেন, বেশি বেশি পড়ে আপনি নিয়ত করবেন। আপনি মূলত জিনকে শাস্তি দেওয়া বা জ্বালিয়ে দেওয়া এটা সম্পূর্ণ ভিত্তি করবে আপনার নিয়তের উপরে। আপনি কি করতে চান, আপনাকে জিনকে জ্বালিয়ে দিতে চান অথবা আপনি কি জিনকে শাস্তি দিতে চান, এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। আপনি কি করবেন, নিয়তের উপর সব ফায়সালা হবে। আপনি জিনকে যে কোনো আয়াত দিয়ে জ্বালাইতে পারবেন, যে কোনো আয়াত দিয়ে শাস্তি দিতে পারবেন। তার মধ্যে এই আয়াতগুলো দিয়ে আপনার বেশিরভাগ জিনকে জ্বালিয়ে দেওয়া যায় বা শাস্তি দেওয়া যায়। তো আপনি যদি জিনকে শাস্তি দিতে চান অথবা জ্বালিয়ে দিতে চান, তাহলে সম্পূর্ণ নিয়তের উপর আপনার ফায়সালা হবে। আপনি যা নিয়ত করবেন, যা করতে চাবেন জিনের সামনে, তাই হবে ইনশাল্লাহ।